বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আমি এতদিন অসুস্থ ছিলাম, তাই ভিডিও দিতে পারিনি। আপনারা আমাকে অনেক কমেন্ট করতেছেন, আমি দেখতেছি যে ভিডিও দেন তাসের ভিডিও দেন। আজকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম। মোটামুটি আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসায় সুস্থ হয়ে গেছি। এখন আমি প্রতিদিনই আপনাদেরকে ভিডিও দেব। আজকে একটা অসাধারণ একটা কাঠের ম্যাজিক নিয়ে আসছি, সবাই পারবেন, একদম সহজ ম্যাজিক। তো চলুন ভিডিওটা আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি, তারপর আবার আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। এবার প্রথমে আমি মিউজিকটা দেখাই। এখানে এক বান্ডিল কার্ড আছে, আমি আগে একটু শাবল করে নিই। দেখতে পেলেন আমি শাবল করলাম, একটু রাম শাবল করে নিলাম, একটু রাম শাবল করে নিলাম, আবার একটু শাবল করে নিলাম। একদম ক্লিয়ার। এবার দেখুন এখানে আমার কাছে একদম নর্মাল সিম্পল কার্ড আছে এক বান্ডিল। আপনারাও এরকম সিম্পল কার্ড দিয়েই খেলাটা দেখাতে পারবেন। যে জায়গায় খেলতে যাবেন, আপনারা খেলতে বসছেন, তখনও খেলাটা দেখাতে পারবেন। আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছে, ফ্যান সার্কেল, তাদেরকেও দেখে অনেক মজা নিতে পারবেন। মিউজিকটা অনেক সুন্দর, অনেক অসাধারণ। দেখুন আমি আবার আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। একদম সিম্পল কাট, দেখুন দেখুন, দেখতে পাচ্ছেন একদম সিম্পল কাট। ঠিক আছে, তাহলে আমার কাছে একজন দর্শক আছে, এই দর্শক এখান থেকে তিনটা কার্ড পছন্দ করবে। এখান থেকে নেও, একটা একটা কার্ড নাও, তিনটা কার্ড নেও, নেও যেটা মন চায় নেও, আবার নেও, নেও আরেকটা নিবা, নেও যেটা মন চায় নেও। বন্ধুরা দেখতে পারলেন আমার দর্শক এখান থেকে এই বান্ডিলটা থেকে তিনটা কার্ড নিয়েছে। সেটা কি কি? একটা গোলাম, একটা 10 আর একটা 10। এবার আমরা কি করব, এখান থেকে এই গোলাম 11, 11 হলে আমরা এখানে 13 পর্যন্ত কার্ড দিব। তাহলে 11, তাহলে আমরা 12 থেকে শুরু করব। 12, এই হলো 13, এটা হচ্ছে 10, তাহলে 11 থেকে শুরু করব। 11, 12, এই হলো 13, এটাও 10, তাহলে এটা 11 থেকে শুরু করব। 11, 12, 13, অর্থাৎ প্রত্যেকটা কার্ডের উপরেই আমরা 13 পর্যন্ত হিসাব করে কার্ড দিয়েছি। এখানে গোলাম, গোলাম মানে 11, 11 হলে আমরা আরো দুইটা কার্ড দিয়েছি। 11, 12, এই হলো 13, এটা হচ্ছে 10। ভালো করে মিউজিকটা দেখুন, তাহলে বুঝতে সুবিধা হবে। 10, আমরা আরো তিনটা কার্ড দিয়েছি, এই যে 11, 12, 13, এখানেও 10, 11 থেকে শুরু, 11, 12, 13, এরভাবে কার্ডটা আমরা এখানে দিয়ে দিলাম। এবার যে দর্শক তিনটা কার্ড পছন্দ করেছিল সেটার যোগফলটা আমরা নির্ণয় করব। 10 আর 10 20, আর এই গোলাম হচ্ছে 11, তাহলে কত হলো? 31। এবার দেখুন এই বান্ডিল থেকে আমি আরো 31টা কার্ড এখানে নামিয়ে নিচ্ছি। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31, এই হলো 31। দেখতে পেলেন এখান থেকে আমরা এই যোগফল, এই তিনটা কার্ডের যোগফলের সংখ্যাটা আমরা 31, এই 31টা কার্ডও এখান থেকে আমরা এখানে নামিয়ে নিয়েছি। আসল মিউজিকটা হচ্ছে দর্শক এই তিনটা কার্ড পছন্দ করেছে, তারপর এই পছন্দ করার কার্ডের উপর আমরা 13 পর্যন্ত গুনেছি। 11, এই হলো 12, এই হলো 13, এরকম 10 11 12 13, 10 11 12 13 এরকম গুনেছি। তারপর আবার এই দর্শকের তিনটা কার্ডের যোগফল আমরা সংখ্যা নির্ণয় করেছি। 10 আর 10 20, আর এটা হলো 11, তাহলে 31। দেখতে পারলেন আপনারা এই 31টা কার্ড আমি এখান থেকে এখানেও নামিয়েছি। এবার এটার উপরে কি কার্ড আছে আমরা তো জানা সম্ভব নয়, তাহলে এই উপরে কার্ডটা কি আছে আমি একটু বলার মিউজিকের মাধ্যমে চেষ্টা করছি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। এটা হচ্ছে হরতনের বিবি। আমার তো এটা জানা সম্ভব নয়, কারণ এভাবে অনেকগুলো হিসাব করা হয়েছে, এখানে এবার হিসাব করে নামানো হয়েছে। তারপর কোন কার্ডটা থাকবে এটা তো কেউ কোনোভাবেই বলা সম্ভব নয় যে এটা কি কার্ড থাকবে। আমি বলেছি এটা হরতনের বিবি। দেখুন হরতনের বিবি, তাহলে আমি পেরেছি, আমি পেরেছি। তো বন্ধুরা আশা করি মিউজিকটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বারবার রিকোয়েস্ট করছি যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবার চলুন বন্ধুরা আমরা এই অসাধারণ মিউজিকটা এবার শিখে নিই। একদম সহজ মিউজিক, ভয় পাওয়ার কিছু নেই, একদম সহজ। সবাইকে অবাক করে দিতে পারবেন, সবাই চমকে যাবে যে এটা কি করে সম্ভব। এত কিছু করার পরেও সেই কার্ডটা কত সেটা কিভাবে বলে দেওয়া যায়, কিভাবে বলে দেয়। তাহলে চলুন আমরা এবার মিউজিকটা শিখে নিই।
বন্ধুরা এই ম্যাজিকটা দেখাতে গেলে পুরো এক বান্ডিল কাঠ আমাদের লাগবে, একটা কাঠ কম হলে কিন্তু আবার হবে না, পুরো 52টা কাঠই লাগবে। সবসময় মনে রাখবেন জোকার গুলা বাদ দিয়ে শুধু 52টা কাঠ এখানে আমরা নিব, এখানে 52টা কাঠে আছে, একটা কাঠ কম হলে কিন্তু ম্যাজিকটা হবে না। তাই আমি বারবার বলছি পুরো কাঠ লাগবে, পুরো এক বান্ডিল কাঠ অর্থাৎ 52টা টাস, এক প্যাকেট টাস আপনারা নেবেন ম্যাজিকটা দেখানোর জন্য। যখন আপনারা খেলতে যান 52টা কাঠ দিয়েই ম্যাজিক দেখাবেন এবং খেলার সময় ওই 52 কাঠেই আপনাদের লাগে। আপনারা খেলতে বসলেন তখন তাদেরকে ওই ম্যাজিকটা দেখাতে পারেন, অনেক আনন্দ পাবে ওরা। তাহলে আমরা ম্যাজিকটা এখন শিখে নিচ্ছি। এই 52টা কাঠ আপনি দর্শকেও সাবল করতে পারবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, দর্শককে দিয়ে দিবেন, দর্শক সাবল করে দিবে, অথবা আপনি নিজেও করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে আমি রাম সাবল করেছিলাম সেটাও করছি, দেখুন এটাও করে নিলাম, সাবল করা শেষ। এবার যে কাজটা করতে হবে, আপনি যখন দর্শককে দেখাবেন যে এখানে একদম সিম্পল এক বান্ডিল কাঠ আছে, আমি আবার আপনাদেরকে ভালো করে দেখিয়ে নিচ্ছি। তখন এই দেখানোর সময় আপনি 10 নম্বর কাঠটা দেখে নেবেন, 3টা করে নেবেন, 3, এই হচ্ছে 6, এই হচ্ছে 9, 10 নম্বর কাঠটা হলো রোহিতনের 10। এই কাঠটা আপনি মনে রাখবেন, এটা কিন্তু ওদেরকে বুঝতে দিবেন না। তখন আবার এইভাবে আপনি যখন 10 নম্বরে দেখে নেবেন 10 নম্বর কাঠটা, যেমন ধরেন 3, এই হচ্ছে 6, আর এই হচ্ছে 9, আর এই হচ্ছে 10 নম্বর হইলো রোহিতনের 10। আচ্ছা, এই যে 10 নম্বরে 10 উল্টা পাল্টা লাগতেছে, এর জন্য আমি বদলিয়ে নিলাম। তাহলে 10 নম্বর আছে সিরুর 6। 10 নম্বর কাঠটা আপনার দেখার পর আবার এভাবে দর্শককে দেখাবেন, দেখুন একদম সিম্পল কাঠ আছে আমার কাছে, দেখতে পাচ্ছেন একদম সিম্পল 52টা কাঠ। কিন্তু 10 নম্বর কাঠটা আপনি দেখে নিয়েছেন, এইভাবে উপরের 10 নম্বর এটার এখান থেকে শুরু করে 10 নম্বর কাঠটা কত আছে, সিরুর 6 এই কাঠটা আছে। তাহলে আমরা এবার যদি এভাবে নিই তাহলে এই কাঠটা নিচে গেছে, এবার আমি আবার সাবল করতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এই 10 নম্বর কাঠটা যেন না লড়ে যায়, এর উপর থেকে আপনি সাবল করতে পারেন, দেখুন এরকম সাবল করবেন। এখানে কিন্তু 10 নম্বরটা ঠিকই আছে, দেখুন 10 নম্বরে সিরুর 6 কিন্তু এখনো ঠিক আছে। এইভাবে আপনি সাবল করতে না, এই সাবলটা না করলেও চলবে, যদি করেন তাহলে নিচের 10টা কাঠ যে আপনি দেখেছেন সেই কাঠটা ঠিক রেখে সাবল করতে হবে। এবার আর কিছু করতে হবে না, আপনি খালি এই কাঠটা মনে রাখবেন। আমরা কি মনে রেখেছি, সিরুর 6, সিরুর 6। এবার আপনি দর্শককে বলুন এখান থেকে 3টা কাঠ পছন্দ করেছে, 10 এনে একটা চালাকি আছে, আপনাকে পছন্দ করাতে হবে আগেই, এই 10 নাম্বারটা পর্যন্ত যাওয়ার আগেই যাতে ওরা 3টা কাঠ পছন্দ করেন। এইভাবে আপনি আস্তে আস্তে দেখাবেন আর বলবেন কাঠ টানবেন, টানো তুমি, হ্যাঁ টানো, 3টা কাঠ নাও, 1 নাও, 2 নাও। এইটি যখন আপনি কাঠগুলো এইভাবে মিলে দিবেন আর ওদেরকে নির্দেশ দিবেন 3টা কাঠ নিয়ে যাওয়ার জন্য, যাতে এই 10 নাম্বারটা পর্যন্ত যাওয়ার আগে যাতে ওরা 3টা কাঠ পছন্দ করে নেয়। এবার দেখুন কি কাঠগুলো পছন্দ করেছে, গোলাম অর্থাৎ 11, আর হলো 6, আর হলো রৈতনের 3, তাহলে 3, 6, 11। এবার আপনাকে কি করতে হবে, এই 11-এর উপর 13 পর্যন্ত কাঠ দিতে হবে, তাহলে 12 পর্যন্ত শুরু করব। তাহলে 11 আছে, তাহলে 12, এই হলো 13, এখানে আছে 6, তাহলে আমরা শুরু করব 7 থেকে, 7, 8, 9, 10, 11, 12, এই হলো 13, এটা হচ্ছে 3, তাহলে 4 থেকে শুরু করব, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এই হলো 13। বন্ধুরা দেখতে পারলেন এই 11 থেকে শুরু করছি আমরা, 12, 13, এখানে 6, 7 থেকে শুরু করেছি 13 পর্যন্ত কাট দিয়েছি, এখানে 3 আছে, 4 থেকে শুরু করে 13 পর্যন্ত কাট দিয়েছি। এটা কিন্তু খুব সাবধানের সহিত করে করবেন যাতে কোনো উল্টাপাল্টা না হয়। আর এখানে যে কাঠগুলো আছে এখান থেকে এটার যোগফল বের করে আবার এখান থেকে এখানে নামিয়ে রাখবো, তাহলে এখানে কত আছে, 11 আর 6, তাহলে কত হলো 17, 17 আর 3, 20, তাহলে দর্শকের 3টা কাঠের যোগফল হলো 20। তাহলে এবার এখান থেকে 20টা কাঠ এখানে নিচে নামিয়ে রাখবো, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, এই হলো 20। এবার দেখুন আপনার 10 নম্বর কাঠটা এটা আছে, এনে যতই যুগ সংখ্যা আসুক কোনো সমস্যা নেই, আপনি কাঠটা নামানোর পর আপনি যে 10 নম্বরে দেখেছিলেন সেটাই আসবে। আমরা কি দেখেছিলাম, সিরুর 6, এই দেখুন সিরুর 6, দেখতে পাচ্ছেন। অর্থাৎ এখানে যে কাঠটি দর্শক পছন্দ করুক সেখানে আপনি 13 পর্যন্ত করবেন, 11 থাকলে 12, এই হলো 13, এখানে 6 আছে তাহলে 7 থেকে শুরু করব, 7, 8, 9,
10, 11, 12, এই হলো 13, এখানে 3 আছে, 4 থেকে শুরু করব 13 পর্যন্ত। আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছেন। আর বাকি এই 3টা কার্ডের যোগফল, দর্শক যে 3টা কার্ড পছন্দ করেছে এই যোগফলটা এখান থেকে আবার নামিয়ে এখানে রেখে দিব। এখানের যোগফল হলো 3, 6, 9 আর হলো 11, তাহলে 20। এই যে 20 আমি নামিয়ে নিলাম। আর 20 নম্বরের পরে কি কার্ডটা আছে আপনারা বলবেন দর্শককে যে এই কার্ডটা কি আছে, আমার এখন জানা সম্ভব না, কারো জানা সম্ভব না, কিন্তু আমি মিউজিকের মাধ্যমে আপনাদেরকে বলে দেব। এই কার্ডটা হচ্ছে সিরুর 6, সিরুর 6। অর্থাৎ আপনি এইভাবে যে 10টা কার্ড দেখবেন, 3, এই হলো 6, এই হলো 9, এই 10, তারপরে কার্ডগুলাও এভাবে আপনারা দর্শকদের দেখাবেন, যাতে ওরা বুঝতে না পারে যে আপনি গুণে রেখেছেন, 10 নম্বর কার্ডটা আপনি দেখে রেখেছেন, এটা যাতে বুঝতে না পারে। আশা করি মিউজিকটা বুঝতে পেরেছেন। বন্ধুরা, মিউজিকটা যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, আমি অসুস্থতার কারণে আমার কথাগুলো এলোমেলো হচ্ছে, একটু দম নিতে অসুবিধা হচ্ছে, এর জন্য আমি দুঃখিত। আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন। আমি অবশ্যই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব এবং প্রতিদিন আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।